সামনের দিনগুলোয় অপতথ্যের প্রবাহ আরও বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করছে ফ্যাক্ট চেকিং সংস্থাগুলো। বাংলাদেশের রিউমার্সকেরার ইনভেস্টিগেশন ইউনিট বিশ্লেষণ করে দেখেছে, ভুয়া এবং অপতথ্য ছড়ানো এসব অ্যাকাউন্টধারীর ৭২% ভারতে থাকেন। এর মধ্যে রয়েছে প্রভাবশালীরাও। এই অপতথ্যের জোয়ারে গা ভাসিয়েছে দেশ বিদেশের অনেক মূলধারার গণমাধ্যমও, যা আশঙ্কাজনক। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ফুটপাতের ময়লার ভাগাড় থেকে একজন বৃদ্ধ উচ্ছিষ্ট কুড়িয়ে খাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ছবি ছড়িয়ে পড়েছে। দুর্ভিক্ষের বাংলাদেশ এবং বাংলাদেশের অবস্থা শীর্ষক ক্যাপশনে ছবিটি পোস্ট করে দাবি করা হচ্ছে এটি সাম্প্রতিক ছবি। বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার বলছে ছবিটি সাম্প্রতিক নয়, এটি ২০২৩ সালের পুরনো ছবি। অনুসন্ধানে দেখা যায় জিএমবি আকাশের ফেসবুক পেজে গত রোববার হুবহু একই ছবি পোস্ট করা হচ্ছে। পোস্টগুলোর ক্যাপশনে আকাশ উল্লেখ করেছেন ছবিটি ২০২৩ সালের ১৭ নভেম্বর ধারণ করা হয়েছে। এছাড়া মূল ছবির মেটাডাটা বিশ্লেষণে নিশ্চিত হওয়া গেছে ছবিটি আসলে ২০২৩ সালের ১৭ নভেম্বর তোলা হয়েছে। সুতরাং বৃদ্ধের উচ্ছিষ্ট খাওয়ার পুরনো একটি ছবি সাম্প্রতিক দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। রিউমার স্ক্যানারের ওয়েবসাইটে প্রকাশিত ফ্যাক্ট চেকগুলো বিশ্লেষণ করে দেখা যায় আগস্টে ৫৯টি অপতথ্য ভাইরাল হয়েছে। পরের ২ মাসে তা কমে আসলেও সেপ্টেম্বরে ৪টি, অক্টোবরে ৭টি শনাক্ত হয়। নভেম্বরে তা আবারও বৃদ্ধি পায়। রিউমার স্ক্যানার নভেম্বরে ৩১টি অপতথ্য শনাক্ত করেছে। চলতি মাসে ডিসেম্বরের ১০ তারিখ পর্যন্ত ১৯টি সহ এই সময়কালে সর্বমোট ১২০টি অপতথ্য শনাক্ত করা হয়। এসব অপতথ্যের প্রবাহে নাম লিখিয়েছে অনেক মূলধারার গণমাধ্যম। এন্টারটেইনমেন্ট এই বাংলাদেশি চাচাজানদের নিয়ে খিল্লি কলার ১ ঘন্টা দিতে পারলাম না, সরি। এমন ৪৯টি গণমাধ্যমের তালিকা প্রকাশ করেছে রিউমার স্ক্যানার, যারা কিনা ১২ আগস্ট থেকে ৫ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ প্রসঙ্গে ১৩টি ভুয়া খবর প্রচার করেছে। এসব প্রচারে বড় ভূমিকা ভারত থেকে পরিচালিত এক্স অ্যাকাউন্ট ও গণমাধ্যম। এসব অ্যাকাউন্টধারীদের ৭২%ই ভারতের। মূলত এভাবেই চলছে ভারতীয়দের অপতথ্যের বন্যা। রিউমার স্ক্যানারের বিশ্লেষণ বলছে এক্সে আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশকে নিয়ে ছড়ানো অপতথ্যগুলো দেখা হয়েছে অন্তত ২০ কোটি বার। এসব অপতথ্য গণমাধ্যমের সামাজিক প্ল্যাটফর্ম ছাপিয়ে প্রচার হয়েছে টেলিভিশন এবং প্রিন্ট সংস্করণেও। এর ফলে অগণিত মানুষের কাছে বাংলাদেশ প্রসঙ্গে ক্রমাগত ভুল তথ্য সম্বলিত বার্তা যাচ্ছেই। ডেস্ক রিপোর্ট।